আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউরোপ তথা আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র মোনাকো। ছোট্ট এই ঘনবসতিপূর্ণ রাষ্ট্রটি এতটাই সুন্দর যে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে পর্যটক এখানে এসে থাকে ভ্রমণ করতে। বিস্তারিত সব তথ্য কথা নিয়ে থাকছে দেশ দেশান্তরের আজকের পর্বে। শুরুতে ভিডিওটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মোনাকো ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এটি আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র এবং পৃথিবীর সর্বোচ্চ জনঘনত্ব বহুল একটি রাষ্ট্র। কেবলমাত্র ভ্যাটিকান সিটির আয়তন মোনাকোর চেয়ে কম। দেশটির আয়তন 0.80 বর্গমাইল। একমাত্র ভ্যাটিকান সিটির পরেই বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম সার্বভৌম রাষ্ট্র মোনাকো। 2023 সালের রিপোর্ট মতে দেশটিতে 38,000 জনসংখ্যা এখানে বসবাস করে। দেশটি এতই বিলাসবহুল যে দেখতে পাচ্ছ এখানে যে গাড়িগুলো ইউজ করে তারা কতটা ব্যয়বহুল আর কতটা সুন্দর তা দেখতে পাচ্ছ। যেমনটা দেখতে সুন্দর, দেশটির ভাষা ফরাসি। দেশটির প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব 18,000-এর বেশি। এবং ঘনত্বের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ মোনাকো। দেশটির দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হলেও মোনাকো পুরোটা দেখতে ছবির মতো। এখানে যে গাড়িগুলো তারা ব্যবহার করে দেখেই মনে হয় কতটা বিলাসবহুল গাড়ি। কত ধনকুবের ব্যক্তি হলেও এরকম গাড়ি ব্যবহার করতে পারে তা দেখলেই মনে হয় ছোট্ট এই দেশটিতে বিলাসবহুল গাড়ির ব্যবহার কতটা। মোনাকোর জন্ম 1994 সালে। দেশটি পরিচালিত হয় রাজতন্ত্রের মাধ্যমে। বিশ্বের সবচেয়ে বড় ফর্মুলা 1 স্পোর্ট কার রেসিং পরিচালিত হয় এই দেশেই। দেশটির বড় দুটি আয়ের উৎস হচ্ছে পর্যটন ও কার রেসিং। ক্যাসিনো ও পর্যটন শিল্প দেশটির প্রধান চালিকা শক্তি এবং এর মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে ক্যাসিনো বা জুয়া। ক্যাসিনো দেশটির আয়ের সবচেয়ে বড় খাত হলেও মজার তথ্য হচ্ছে মোনাকোর নাগরিকরা কখনোই ক্যাসিনোতে প্রবেশ করতে পারে না। দেশটির রাজধানী না থাকলেও মন্টে কার্লোকে মোনাকোর কেন্দ্র বলে ধরা হয়, যা ক্যাসিনো কেন্দ্র বলে আখ্যায়িত। কেননা এখানে ক্যাসিনোর অনেক বড় বড় কার্যক্রম হয়ে থাকে। গত বছরের রিপোর্ট অনুযায়ী মোনাকোর
মাথাপিছু আয় প্রায় বাংলাদেশি টাকা 22 লক্ষ টাকা। দেশটির পাহাড়ের গা এবং সমুদ্রের তীর ঘেঁষে কত সুন্দর বিল্ডিং আর রাস্তা দেখে মনে হয় এখানে কত ধনকুবের মানুষ বসবাস করে। আয়তনে সবচেয়ে ছোট হলেও বিলাসবহুলতার শেষ নেই এখানে। পাহাড়ের ধার ঘেঁষে কত বড় বড় বিল্ডিং, সত্যি মনোমুগ্ধকর। যার কারণে আয়তনে ছোট হলেও সবচেয়ে কম দরিদ্র লোকের বসবাস এই মোনাকো। দেশটির নাগরিকদের কোনো আয়কর দিতে হয় না, এটাই নাগরিকের একটা ফ্যাসিলিটি বলা যেতে পারে। প্রচলিত তথ্য মতে আয়কর না থাকায় পৃথিবীর অনেক ধনকুবেররা এখানে পদার্পণ করেন তাদের টাকা লুকিয়ে রাখার জন্য। তবে কথাটা কতটা সত্য তা জানার বিষয়। স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা পাহাড়ের উপর কিভাবে গিজগিজ করছে বিল্ডিংগুলো। এখানে রাস্তাঘাট তেমন নাই বললেই চলে। অনেকেই যাতায়াত করে নৌকা, ফেরি বা লঞ্চ দিয়ে, কেননা এক দ্বীপ থেকে আরেক দ্বীপে চলাচল করার জন্য লঞ্চ বা ফেরি তাদের একমাত্র যানবাহন। বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছে কতটা মনোমুগ্ধকর। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।